What is up guys, CPs here and আপনাদের জন্য থাকছে ইন্টারেস্টিং নিউজ। দেখতে থাকুন ভিডিওটি, জানতে পারবেন অনেক কিছুই and it's news time, so let's get started। তো প্রথমের যে স্টোরিটি আসছে সেটি এনভিডিয়ার কাছ থেকে, আর সবার কথা এনভিডিয়া শুনে নিয়েছে। শুধু তাই না, ইতিহাসের প্রথম একটা নতুন কাজ হতে চলেছে, সেটি হচ্ছে এনভিডিয়ার ক্যান্সেলিং RTX 4080। ইয়েস, RTX 4080 আর আসছে না, তবে হ্যাঁ, যেটাকে আপনারা দেখতে চাননি এই RTX 4080 খাতায়, সেটিই আসছে না। অর্থাৎ 12GB ভেরিয়েন্টকে একবারেই ক্ল্যারিটির সাথে অফিসিয়ালি আনলঞ্চ করে দিয়েছে তাদের 12GB ভ্যারিয়েন্টটি। আর এটা আমরা অনেকেই ক্রিটিসাইজ করে আসছি, কেন এটা, কি কারণে এটা। RTX 4080 16GB যে ভ্যারিয়েন্টটি ছিল সেটি অলরেডি ইনক্রেডিবল পারফরমেন্স দেখিয়েছে স্পেশাল কিছু বেঞ্চমার্ক থেকে। তবে এই প্রথম কোনো আনলঞ্চিংয়ে এতটা খুশি হলাম যে এই যে কার্ডটি ছিল এটি নিউ ক্লাস বা ব্র্যান্ডিংয়ের সাথে আসতে পারে, অর্থাৎ RTX 4070 মেবি। ওয়েল, তো এটা নর্মাল RTX 4080 যে মোটামুটি ভালো ব্যবধানে পারফরমেন্সে ড্রপ করে, তো এটা একটা ভালো সিদ্ধান্ত ছিল। তবে যারা এআইবি বা বোর্ড পার্টনাররা আছেন তাদের জন্য এটা একটা দুঃস্বপ্ন হতে পারে, কেননা অলরেডি হয়তোবা তারা প্যাকিং করে নিয়েছে। তবে হ্যাঁ, আপনারা টেনশন করবেন না, 80 জায়গায় 70 করে দিলেই হয়ে যাবে। অ্যান্ড হ্যাঁ, সবশেষে আমরা খুশি। আর এটা অবশ্যই আপনাকে ক্রেডিট দিতে হবে যারা এই বিষয় নিয়ে সমালোচনা করেছিল যে কীরকমের এটা পার্শিয়ালিটি। আই লাভড ইট। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ইন্টারেস্টিং এবং ইনক্রেডিবল, কেননা এখানে নতুন একটা সিপিইউ মেকার চলে এসেছে। তবে এটা মেইন স্ট্রিমের জন্য না, এটা এইচডিটি বা সার্ভার গ্রেড হতে চলেছে, কেননা রাশিয়া থেকে এরকম নিউজ আসছে যে তারা 48 কোরের একটা সিপিইউ নিয়ে আসছে, যেটা বেসড অন 16nm টেকনোলজি। অনেক বেশি মনে হলেও আপনাকে বুঝতে হবে যে তারা নতুন কোম্পানি, আর তারা ব্যবহার করেছে আর্ম কর্টেক্স A75 মোটা সাইজের একটু আর্কিটেকচার। আর মেবি এটাকে তারা বলতে যাচ্ছে রাশিয়ান বাইকাল সিপিইউ। আর বাইকাল হচ্ছে তাদের একটা বিশাল লেক বা হ্রদ। আর আপনারা বুঝতেই পারছেন যে এখানে কিছু কপি কার্ড হয়েছে, অর্থাৎ ইন্টেল এরকমটাই করে যে এল্ডার লেক, কফি লেক, শরবত লেক, উইস্কি লেক। তবে হ্যাঁ, এটা অনেক পাওয়ার জেনারেট করতে পারে বলে আশা করা যাচ্ছে, কেননা এটা একটা 120 ওয়াট টিডিপির সিপিইউ বা প্রসেসর হতে চলেছে। দেখি সামনে কি হয় দি বৈকাল BES 1000 এসোসিটের মধ্যে। তারপরের যে নিউজটি আসছে সেটি অনেক ক্রেজি, কেননা গ্যালাক্সি তাদের প্রোডাক্ট শো আপে ফিলিপিনের মধ্যে একটি RTX 3080 RTX 3090 সাথে আরেকটি ক্রেজি থিং দেখিয়ে দিয়েছে, অর্থাৎ RTX 4050। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, এটি দি RTX 4050। বাট আপনারা ভেবে নিন এটা দুঃস্বপ্নই ছিল, এটা আপনাদের চোখের ভ্রম। তারপরের যে নিউজটি আসছে সেটি আরও ক্রেজি, আর এটি আসছে মাইক্রোসফটের কাছ থেকে। তারা কনফার্ম করে দিয়েছে তাদের যে ডিরেক্ট স্টোরেজ আছে এটির 1.1 ভার্সন খুব তাড়াতাড়ি আসতে চলেছে, যার মাধ্যমে জিপিইউতে ডিরেক্টলি গেম লোড হয়ে যাবে। তার ফলে যেটা হবে, গেম লোড বা অ্যাপ্লিকেশন যে লোড টাইম সেটা অনেক রিডিউস হয়ে যাবে। আর এরকম একটা বিষয় ডেমনস্ট্রেট করেছে, যেখানে একটা অর্থাৎ জিপিইউ জিডি ফ্লেটে যেখানে স্কোর এসেছে 2.36 সেকেন্ড। অপরদিকে এই আপডেটের ফলে, অর্থাৎ 1.1 আপডেটের ফলে এটির সময় নিয়েছে শুধুমাত্র 0.80 সেকেন্ড, যা বিশাল একটা ইমপ্রুভমেন্ট বলা যেতেই পারে যারা খুব তাড়াতাড়ি গেম স্ক্রিনে লোড দেখতে চান না। শুধু তাই না, এটিতে কিছু ক্রাইটেরিয়াও থাকবে, অর্থাৎ আপনি যদি M.2 NVMe SSDর ব্যবহার করে থাকেন হাই স্পিড, তো সেক্ষেত্রে আপনি মজা পেয়ে যাবেন। তবে হ্যাঁ, আপনি যদি একবার ওল্ডেস্ট SATA 2 মতো SSDতেও চালান, তো সেক্ষেত্রেও কিন্তু এতটা ভালো রেজাল্ট দেখা সম্ভব না। অ্যান্ড শেষের যে নিউজটি আসছে সেটি AMDর কাছ থেকে। আর এনভিডিয়া যেটা এবার করেনি সেটা AMD করতে যাচ্ছে তাদের RDNA 3 অথবা Navi 31 GPUতে। আর তারা ইনক্লুড করতে চাচ্ছে প্রথমবারের মতো ডিসপ্লে পোর্ট 2.1, উইচ ইজ ভেরি গ্রেট। সো অ্যান্ড দি আদার হ্যান্ড, আমরা যদি RTX 4090 মতো গ্রাফিক্স কার্ডকেও দেখি, তো সেক্ষেত্রে তারা আগের বারে ডিসপ্লে পোর্ট 4.1 এর ব্যবহার করেছে, যার ব্যান্ডউইথ লিমিটেশনের মধ্যেই পড়েছে হায়ার রিফ্রেশ এবং হাই রেস গেমিং এর ক্ষেত্রে। অর্থাৎ গ্রাফিক্স কার্ড ক্যাপেবল 4K-তে হাই রিফ্রেশ রেট গেমিং করাতে, কিন্তু তার ডিসপ্লে আউটপুট না থাকলে কিছু করার নেই। তবে হ্যাঁ, তারা লেটেস্ট HDMI দিয়ে পুষিয়ে দিয়েছে বিষয়টিকে। তবে যাই বলি না কেন, ডিসপ্লে পোর্টের ভাষাটাই আলাদা। তো এখন আসি মেইন নিউজে। তো RDNA 3 আর্কিটেকচার নভেম্বরেই লঞ্চ হয়ে যাবে, অর্থাৎ পেপার অ্যানাউন্স হয়ে যাবে। আর এটি প্রবাবলি আমরা দেখতে পারি মার্কেটে নভেম্বরের 20 তারিখ থেকে ডিসেম্বরের শুরু পর্যন্ত।
আর এটা আমরা কোথা থেকে পেয়েছি, এটি রেসিডেন্ট লিকার গ্রেম 155 এর কাছ থেকে এরকম ভাষ্য আসছে। তবে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এর যে পারফরমেন্স হবে এটি আগের বারের তুলনায় অনেক আপলিফট করতে পারে, ইভেন অ্যাডা লাভলেজের ফুল ফ্যাট ডাইয়ের সাথেও কম্পিট করতে পারে, অর্থাৎ AD102 সাথে, যেটা আসলে একটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে এনভিডিয়া এবং AMDর জন্য। আর এটা যদি হয়ে থাকে, অর্থাৎ পারফরমেন্স যদি সিমিলারের কাছাকাছি যায় আর প্রাইস যদি খানিকটা কম রাখতে পারে, তো এখানে একটা বিগেস্ট চেঞ্জেস দেখতে পারবো আমরা জিপিইউ মার্কেট শেয়ারে। তবে হ্যাঁ, AMDকে ম্যাক্সিমাম ক্যাপাসিটিতেই কিন্তু গ্রাফিক কার্ড নিয়ে আসতে হবে, অর্থাৎ কম্পিটিশন অনেক হাই। তবে এখানে একটা বিষয় সবসময় ইগনোর হয়ে আসে, সেটি হচ্ছে বাজেট বা মিড রেঞ্জ ক্যাটাগরির যে গ্রাফিক্স কার্ডগুলো আছে সেগুলো কিন্তু ভালোভাবে কম্পিটিশন পাচ্ছে না, তার ফলে কিন্তু পারফরমেন্সে একটু হলেও ডাউন হচ্ছে আর সমস্যা হচ্ছে কাস্টমারের। তাই এটি নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও থাকছে সামনে, তাই সাবস্ক্রাইব করে রাখুন সামনে ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য। আই হোপ যে ভিডিওটি আপনাকে ভালো লেগেছে, যদি লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, যদি কিছু বলার থাকে কমেন্টে জানিয়ে দিবেন। আর এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকের মতো এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।